হ্যালো পজিটিভ সোলস, কেমন আছেন আপনারা? আশা করছি আপনারা সবাই সুস্থ আছেন, ভালো আছেন, আনন্দে রয়েছেন। আজ আমরা আলোচনা করতে চলেছি একটি দারুণ বিষয় নিয়ে, একটি নতুন টেকনিক নিয়ে। তার নাম হোপোনোপোনো টেকনিক। যদিও এই চ্যানেলে এটা সেকেন্ড টাইম আপলোড করছি আমি হোপোনোপোনো টেকনিক নিয়ে, তবে এই ভিডিও লাস্ট অবধি থাকবেন। লাস্টের দিকে একটা ছোট্ট 5 মিনিটের গাইডেড মেডিটেশন দেবো এই হোপোনোপোনো টেকনিকের উপরে, যেটা আপনারা যখন ইউজ করবেন তখন এই ভিডিওর শেষে আপনাদের সেলফ ওর্থ, সেলফ ইমেজ, নিজের প্রতি ভালোবাসা, নিজের প্রতি অহংকার, নিজের প্রতি গর্ব অনেকটাই বেড়ে যাবে। ভিডিও শেষ অবধি থাকবেন, আর আপনাদের যা এক্সপিরিয়েন্স হবে সেটা অবশ্যই কমেন্টে জানাবেন। এটা টেস্টেড মেথড, ঠিক আছে? তো বিশ্বাস করুন, সাথে থাকুন। আগে আমরা ছোটো মোটো করে জেনে নিই যে হোপোনোপোনো টেকনিকটা কী, কারণ আমার এই বিষয়ে একটা ডেডিকেটেড ভিডিও এই চ্যানেলেই আপলোড হয়েছে। তো ইন ডিটেলে যাব না, কারণ ভিডিওটা বড় হয়ে যাবে। তাই আমরা জানবো ছোট করে যে হোপোনোপোনো টেকনিকটা কী। এটা হলো আসলে একটা অ্যানশিয়েন্ট হাওয়াইয়ান হিলিং টেকনিক, যেটা হাওয়াইয়ান আইল্যান্ডে আগে প্রচুর পরিমাণে ইউজ হতো। এখন সেটা ওয়ার্ল্ড ওয়াইড ইউজ হয়। নিজের সেলফ হিলিং থেকে শুরু করে লাইফের প্রত্যেকটা অ্যাসপেক্ট, প্রত্যেকটা পার্টে, প্রত্যেকটা প্রবলেমস, প্রত্যেকটা চ্যালেঞ্জেসের জন্য এটা দারুণ কাজ করে। তো আজকে আমরা জানবো সেলফ হিলিংয়ের বিষয়, ঠিক আছে? তা হোপোনোপোনো টেকনিকটা অ্যাকচুয়ালি কী? এটা 4টে সেন্টেন্স দিয়ে তৈরি। 4টে সেন্টেন্স কী কী? সেটা হচ্ছে নাম্বার 1, আই অ্যাম সরি; নাম্বার 2, প্লিজ ফরগিভ মি; নাম্বার 3, থ্যাংক ইউ; অ্যান্ড নাম্বার 4, আই লাভ ইউ। দেখুন, এইগুলোর বাংলা আপনাদের বলতে হবে না, আপনারা সবাই জানেন, আপনারা এমনি পজিটিভ সোলস। আর এই যে সেন্টেন্সগুলো, এগুলো আমরা কেন ইউজ করছি, কার জন্য ইউজ করছি, কীভাবে ইউজ করছি, আর আমরা ডেডিকেট কাকে করছি এই সেন্টেন্সগুলো, এইগুলো আমাদের জানা প্রয়োজন। কারণ আমরা যদি কোনো প্রেয়ার সম্পর্কে ইন ডিটেলে জানি, তাহলে কি প্রেয়ারে এফিসিয়েন্সি, পাওয়ার বা ক্ষমতাটা না বেশ কিছুটা বেড়ে যায়, বেশ কিছুটা ইনক্রিজ করে। তাহলে আমরা শুরু করি ফার্স্ট টেকনিক থেকে, মানে ফার্স্ট সেন্টেন্স থেকে, সরি। তো আমাদের ফার্স্ট যে সেন্টেন্স রয়েছে সেটা কি? আই অ্যাম সরি। আই অ্যাম সরি আমরা বলছি ঈশ্বরকে বা ইউনিভার্সকে, বা আপনারা যে নামেই ডাকেন আপনার ঈশ্বরকে, আপনারা ইউনিভার্সও বলতে পারেন, তাহলে কি একবারে সব কিছু কভার হয়ে যায়। তো ইউনিভার্সকে আমরা আই অ্যাম সরি বলছি এই কারণে, কারণ আমরা কোনো একটা সিচুয়েশান যেটা আমাদের ভালো লাগেনি বা পছন্দ হয়নি, বা কারোর সাথে ঝগড়া হয়েছে, কথা কাটাকাটি হয়েছে, যার জন্য আমাদের ইমোশনসটা ডাউন করেছে বা নেগেটিভ ইমোশনস ঢুকেছে। তো আমরা আমাদের মনের মধ্যে বা আমাদের সাবকনসিয়াস মাইন্ডে নেগেটিভ ইমোশনসকে ঢুকতে দিয়েছি, অ্যালাউ করেছি, তার জন্য আই অ্যাম সরি। প্লিজ ফরগিভ মি আমরা কেন ইউজ করছি? প্লিজ ফরগিভ মি আমরা ইউজ করছি যে আমরা এটা চাইলে ভালোবাসার সঙ্গে, আনন্দের সঙ্গে বা বিচক্ষণতার সঙ্গে সলভ করতে পারতাম, কিন্তু সেটা না করে আমরা কি করেছি, আমাদের নেগেটিভ ইমোশনসকে আমাদের মধ্যে জায়গা দিয়েছি, যেটা আমরা ঠিক করিনি। তো সেই কারণে আমরা বলছি প্লিজ ফরগিভ মি। থ্যাংক ইউ আমরা কাকে বলছি? থ্যাংক ইউ বলছি, আচ্ছা প্লিজ ফরগিভ মিটা কিন্তু আমরা ইউজ করছি আমাদের নিজেদের জন্য বা ইউনিভার্সের জন্য, ঠিক আছে? থ্যাংক ইউ আমরা বলছি সেই ঈশ্বরকে বা ইউনিভার্সকে আমাদের এই জিনিসটা বোঝার যে ক্ষমতাটা আছে, সেই ক্ষমতাটা দেওয়ার জন্য বা সেই বুদ্ধি দেওয়ার জন্য আমরা ঈশ্বরকে বা ইউনিভার্সকে বা আমাদের ইনার সেলফকে, হায়ার সেলফকে আমরা থ্যাংক ইউ জানাচ্ছি। আর লাস্টে আছে আই লাভ ইউ। আই লাভ ইউ আমরা জানাচ্ছি ইনার সেলফকে, আর মোস্ট প্রবাবলি ইউনিভার্সকে। সবচেয়ে বেশি দিকটা যেটা যায় সেটা আমাদের ইনার সেলফ বা হায়ার সেলফকে। যখন আমরা নিজেদের ইনার সেলফকে আই লাভ ইউ বলি না, তখন আমাদের মধ্যে পজিটিভ ভাইব্রেশন অনেকটাই বেড়ে যায়। ভালোবাসা বা লাভ এমন একটা পাওয়ারফুল সোর্স অফ এনার্জি না, যেটা সবসময় আমাদের ভাইব্রেশন বা ফ্রিকোয়েন্সিসকে বাড়িয়ে দেয় একমাত্র পজিটিভের দিকে, ঠিক আছে? তাহলে আমরা জেনে গেলাম যে এই সেন্টেন্সগুলো কেন ইউজ করছি, কার জন্য ইউজ করছি, কাকে ইউজ করছি। আর এটা কখনোই না, ধরুন আপনার কারোর সঙ্গে ঝগড়া হয়েছে বা আপনি তার সাথে মনোমালিন্য হয়েছে, আপনি তার উদ্দেশ্যে বলছেন না, আপনি করছেন আপনার নিজের যে নেগেটিভ ইমোশনস রয়েছে আপনি সেটা ক্লিন করছেন। যখন আমরা আমাদের মধ্যে নেগেটিভ ইমোশনসকে ক্রিয়েট করি, তখন আমাদের আশেপাশে সার্কামস্ট্যান্সেস অনেক চেঞ্জ হয়ে যায়, আর সব কিছু আমাদের সঙ্গে ভুল হয়, সব কিছু আমাদের সঙ্গে খারাপ হয়, বা সব কিছু আমাদের এগেনস্টে চলে। এটা কিছু না, এটা একমাত্র আমরাই তৈরি করেছি। হ্যাঁ, আপনি একদম ঠিক শুনছেন, এটা আমরাই তৈরি করছি আমাদের নেগেটিভ ভাইব্রেশন দিয়ে। কিন্তু যখন আমরা আমাদের মনের ভেতরে নেগেটিভ ভাইব্রেশনকে সাপ্রেস করে বা পুরোপুরি মুছে দিয়ে আমরা পজিটিভ ভাইব্রেশনকে বাড়িয়ে দিই না, তখন সার্কামস্ট্যান্সেস এমনি চেঞ্জ হয়ে যায়। আপনি বাড়িতে বসে, ঘরে বসে, কোনো শান্ত জায়গায় বসে আপনি 1 সপ্তাহ থেকে 2 সপ্তাহ
এই প্রেয়ারটা করবেন। কারোর সাথে ঝামেলা হোক, ঝগড়া হোক বা লাইফের কোনো সিচুয়েশানে যদি আপনি কোথাও আটকে যান বা বাধা পড়েন, এই প্রেয়ারটা যদি আপনি ঘরে বসেও করেন তাহলেও কাজ হয়ে যাবে, 100% কাজ হয়ে যাবে। কিন্তু ফিলিংস আপনাকে জেনারেট করতে হবে, সেটা কিন্তু আপনার দায়িত্ব। ওকে, তাহলে আমরা বুঝতে পারলাম যে হোপোনোপোনো টেকনিকটা আমরা কেমনভাবে কী করে কার জন্য ইউজ করি আর তাতে আমাদের বেনিফিটটা কী। তো এবারে দেখুন, আমি যেভাবে আপনাকে 5 মিনিটের একটা গাইডেড ছোটো মেডিটেশন দেব, কাইন্ডলি প্লিজ আপনারা ইনস্ট্রাকশনগুলো ফলো করুন। যেরকম বলছি, কোথাও যান, মানে ঘরের কোনো জায়গায় বা বাড়ির কোনো জায়গায় যেখানে আপনি একা বসতে পারবেন, যেখানে আপনার কোনো ডিস্টারবেন্স হবে না, কোনো আওয়াজ আসবে না বা কেউ আপনাকে কোনো কিছুতে বাধা দেবে না বা বারবার কথা বলবে না। এরকম জায়গায় বসুন, নিজেকে শান্ত করুন। আর আমি যখন গাইডেড মেডিটেশন দেব তখন এই ভিডিওটা হয়তো আসবে না, শুধু আমার সাউন্ড আসবে, ঠিক আছে? কারণ যদি আমার ভিডিও আসে হয়তো আপনারা মাঝে মাঝে চোখ খুলে দেখতে পারেন যে আমি কি করছি, ঠিক আছে? একটা বার আমার কথা মতন একটু ইনস্ট্রাকশনগুলো ফলো করে আপনি এই মেডিটেশনটা করুন। 5 মিনিটের তো ব্যাপার, একবার ট্রাই করেই দেখুন না। যদি ভালো লাগে সাবস্ক্রাইব করবেন। আর হ্যাঁ, অবশ্যই আমি জানি আপনাদের ভালো লাগবে। সাবস্ক্রাইব করার সাথে সাথে আপনারা অবশ্যই কমেন্টসে জানাবেন আপনাদের ফিলিংস কেমন ছিল, আপনাদের অভিজ্ঞতা কেমন ছিল এই গাইডেড মেডিটেশনের জন্য, ঠিক আছে? তাহলে শুরু করছি আমরা এই সুন্দর গাইডেড মেডিটেশনটা হোপোনোপোনো টেকনিকের মাধ্যমে। আজ আমরা সেলফ হিলিং করব। তাহলে লেটস স্টার্ট। এবারে আমরা করব, আস্তে আস্তে চোখটা বন্ধ করুন। এমন একটা প্লেসে গিয়ে বসেছেন তো যেখানে কোনো ডিস্টারবেন্স নেই, তো আস্তে আস্তে চোখটা বন্ধ করুন আর আপনার ছোটোবেলার মুখটা মনে করুন। অথবা যদি মনে না পড়ে আপনারা নিজেদের ছোটোবেলায় কোনো ছবি দেখতে পারেন। আর মনে করুন সেই বাচ্চা ছেলেটি বা বাচ্চা মেয়েটি আপনার পাশে এসে দাঁড়িয়েছে, আপনার হাতটা ধরেছে। ছোট্ট বাচ্চা মেয়েটি বা বাচ্চা ছেলেটি আপনার দিকে তাকিয়ে হাসছে, মিটিমিটি করে হাসছে আর আপনার দিকে গোল গোল চোখে তাকিয়ে আছে। আপনি তার হাতটা ধরলেন, ধরে আস্তে আস্তে তাকে কাছে আনলেন। সেই বাচ্চা ছেলেটি বা বাচ্চা মেয়েটি আর কেউ নয়, সেটা আপনারই ছোটোবেলা, আপনারই হায়ার সেলফ বা আপনারই ইনার সেলফ, যেটা আজ এখন এই মুহূর্তেও আপনার মধ্যে রয়েছে এবং আপনি তাকে সবসময় সাপ্রেস করে রাখেন। চোখ বন্ধ করেই তাকে দেখুন, ভালো করে তার মুখটা দেখুন। এবারে আপনি তার সঙ্গে কথা বলতে চলেছেন মন দিয়ে। 3টে ডিপ ব্রিথিং, ইনহেল, এক্সহেল, ইনহেল, এক্সহেল, ইনহেল, এক্সহেল। সেই বাচ্চা ছেলেটি বা বাচ্চা মেয়েটির চোখের দিকে তাকান, তাকিয়ে বলুন, আই অ্যাম সরি, কারণ আমি তোমার ফিলিংসকে ইগনোর করেছি। আই অ্যাম সরি, আমি তোমাকে সবসময় নেগলেক্ট করেছি। আই অ্যাম সরি, আমি তোমাকে বারবার কষ্ট দিয়েছি। প্লিজ ফরগিভ মি, কারণ আমি তোমার সঙ্গে বারবার খারাপ ব্যবহার করেছি। প্লিজ ফরগিভ মি, তোমাকে আমি অন্যের সঙ্গে তুলনা করেছি। প্লিজ ফরগিভ মি, আমি তোমার উপর সবসময় রাগ করেছি। প্লিজ ফরগিভ মি, আমি তোমাকে অপমান করেছি অন্যের জন্য। থ্যাংক ইউ, এত কিছুর পরেও তুমি এত স্ট্রং। থ্যাংক ইউ, তুমি এত পাওয়ারফুল। থ্যাংক ইউ, তুমি সত্যিই খুব ভালো। আই লাভ ইউ, তুমি সত্যি সবার থেকে আলাদা। আই লাভ ইউ, তুমি একদম ইউনিক। আই লাভ ইউ, আমি তোমাকে সত্যি খুব ভালোবাসি। আই অ্যাম সরি, কারণ আমি তোমার ফিলিংসকে ইগনোর করেছি। আই অ্যাম সরি, আমি তোমাকে নেগলেক্ট করেছি। আই অ্যাম সরি, আমি তোমাকে বারবার অন্যদের সামনে ছোট করেছি। আই অ্যাম সরি, আমি বারবার তোমাকে অন্যদের সঙ্গে তুলনা করেছি। প্লিজ ফরগিভ মি, আমি তোমার সঙ্গে বারবার খারাপ ব্যবহার করেছি। প্লিজ ফরগিভ মি, আমি তোমাকে অন্যদের মতন হতে বলেছি।
প্লিজ ফরগিভ মি। আমি তোমার উপর সব সময় রাগ দেখিয়েছি যেখানে তোমার দোষ ছিল না। প্লিজ ফরগিভ মি। আমি তোমাকে প্রতিদিন অপমান করেছি। থ্যাংক ইউ। এত কিছুর পরেও তুমি এত স্ট্রং। থ্যাংক ইউ। তুমি এত পাওয়ারফুল থাকার জন্য। থ্যাংক ইউ। তুমি সত্যিই খুব ভালো। থ্যাংক ইউ। তুমি সব সময় আমার সঙ্গে ছিলে, আছো আর থাকবে। আই লাভ ইউ। এত কিছুর পরেও তুমি আমার দিকে তাকিয়ে এভাবে হাসছো। আই লাভ ইউ। তুমি সব সময় আমার সঙ্গে আছো। আই লাভ ইউ। আমি তোমাকে সত্যিই খুব ভালোবাসি। আই লাভ ইউ। এত ইউনিক হয়ে থাকার জন্য। আই লাভ ইউ। তুমি আমার সব দিকে খেয়াল রাখো। আই অ্যাম সরি, আমি তোমার খেয়াল রাখতে পারিনি। চোখ বন্ধ করেই এবার নিজেকে দেখুন। আপনি লাইফে যে জায়গায় পৌঁছাতে চান, আপনি সে জায়গায় পৌঁছেছেন। আপনি কতটা খুশি, আপনি কতটা আনন্দিত, আপনি কতটা ভালো আছেন। দেখুন আপনার বাবা মা আপনার সামনে দাঁড়িয়ে আছে। তারা আপনার খুশিতে খুব খুশি। তারা হাততালি দিচ্ছে। তাদের চোখের কোণায় খুশির জন্য চোখ থেকে জল বেরোচ্ছে। তারা খুব খুশি আপনার জন্য। তারা খুব আনন্দিত আপনার জন্য। আপনি জিতেছেন। আপনি সাকসেস পেয়েছেন। আপনি যেমন লাইফ চেয়েছেন আপনি তেমন পেয়েছেন। আপনি আনন্দিত, খুব আনন্দিত। আপনি আপনার বাবা মায়ের মুখ তুলেছেন, সবার সামনে তাদের মাথা উঁচু করেছেন। থ্যাংক ইউ জানান নিজেকে। ভালোবাসা জানান সেই ছোট্ট বাচ্চা ছেলেটিকে বা বাচ্চা মেয়েটিকে, যার জন্য আজ আপনি এখানে, আর যাকে আপনি সব সময় ইগনোর করেছেন, বাজে কথা বলেছেন, অপমান করেছেন। আজ সেই আপনাকে এখানে পৌঁছেছে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আস্তে আস্তে চোখ খুলুন, আস্তে আস্তে। তো এবার বলুন, যদি আপনি সব ইনস্ট্রাকশন সঠিকভাবে নিয়ম মেনে চলেছেন আর যা যা বললাম সেইগুলো চোখ বন্ধ করে ডিসাইড করেছেন, চোখ বন্ধ করে বলেছেন, নিজেকে ভিজুয়ালাইজ করতে পেরেছেন, তাহলে আপনার এক্সপিরিয়েন্সটা কেমন ছিল? কাইন্ডলি আপনার এক্সপিরিয়েন্সটা কমেন্ট সেকশনে জানান। আপনি কেমন এই বিষয়টা এক্সপিরিয়েন্স করেছেন, কতটা ভালো আপনার লেগেছে আমি জানতে চাই, বিশ্বাস করুন মন থেকে। আর আমার পূর্ণ বিশ্বাস যে এটা আপনাদের সত্যি খুবই ভালো লেগেছে, আপনাদের এক্সপিরিয়েন্স খুবই সুন্দর। আর যদি সত্যি আপনাদের ভালো থাকে তো এই হোপোনোপোনো টেকনিকের উপরে আমি আরও ভিডিও নিয়ে আসব আমাদের জীবনের আরও অন্যান্য চ্যাপ্টারের উপরে। তো কাইন্ডলি কমেন্টে জানাবেন কেমন লাগলো। ঠিক আছে, ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য আপনাদের অশেষ ধন্যবাদ। আর যাওয়ার আগে বলে যাই, মনে রাখবেন, থিঙ্ক পজিটিভ, ডু পজিটিভ, ইউ উইল রিসিভ পজিটিভ।